ছিল একতরফা পার্টি, একতরফা থাকবে, এখানে তৃণমূল ছাড়া অন্য কেউ থাকবে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। গণতন্ত্রকে ধূলিসাৎ যেভাবে করা যায়। ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কেশপুরের 11 নম্বর অঞ্চলের কলাগ্রাম এলাকায়। সংঘর্ষে আহত 3 বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তারা তাদের দলীয় পতাকা যখন লাগাচ্ছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পতাকা খুলে ফেলে দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি থেকে সংঘর্ষ। লাঠি রড দিয়ে তাদের কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। তাদের 3 জন কর্মী আহত বলে অভিযোগ বিজেপির। আহতদের মধ্যে অনুপ দলুই নামে একজনের কান কেটে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করেছে বিজেপি। তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা ঘটার সময় উপস্থিত ছিলেন কেশপুরের বিজেপি নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি তন্ময় ঘোষ। তিনি বলেন, আমরা 5 জন মিলে পতাকা বাঁধতে গিয়েছিলাম এলাকায়। হঠাৎ করেই 10-12 জন তৃণমূল দুষ্কৃতীরা এসে লাঠি রড দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। তৃণমূল চাইছে এলাকায় তৃণমূল ছাড়া আর কেউ থাকবে না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চাইছে তারা। চাইছে তৃণমূল ছাড়া কেশপুরে কোনো বিরোধী দল থাকবে না। আমরা চাইছি যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, যারা গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চায়, সেই সমস্ত দুষ্কৃতীদের জন্য শাস্তি হয়। ওরা চাইছে লোকসভা ভোটে যেমন একতরফা সন্ত্রাস করে ছাপ্পা মেরে ভোট করেছিল, এবারও সেভাবে ভোট করবে। প্রার্থী নিজেও উস্কানিমূলক কথা বলেছেন। তার বক্তব্য, 4 তারিখের পর তন্ময় ঘোষকে দেখে নেবে বলে তৃণমূল প্রার্থী শিউলি ঘোষ হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে কেশপুরের কলাগ্রাম এলাকায়। ওই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ টহল, রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে এই ঘটনার সম্পর্কে রাত পর্যন্ত কোনো তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি কলাগ্রাম গিয়েছিলাম, ওইখানে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তারপর থেকে ওইখানে পতাকা টতাকা বাঁধা হচ্ছিল, ওইখানে আমি দূরে দাঁড়িয়েছিলাম। ওরা কোনো কথা না শুনে এসে দেখলাম প্রথমেই আমাকে মারতে চালু করে দিল। ওই তৃণমূল। তারপরে ওরা 10-12 জন মিলে এসে আমাকে মারে। ওইখানে চোট হয়েছে, হাতে চোট হয়েছে, রড দিয়ে মেরেছে, বাঁশের বড় ইয়ে দিয়ে হাত দিয়ে মেরেছে। হ্যাঁ, কান কেটে গেছে, হাত চোট হয়েছে। মানে মূলত পতাকা কেন্দ্র করে গন্ডগোল। হ্যাঁ, পতাকাকে কেন্দ্র করে ছিঁড়াছিঁড়ি করেছে। ওরা কতজন ছিল? 10-12 জন ছিল। আর আপনারা কজন ছিলেন? আমরা তো 3 জন ছিলাম। ওনাদের মূল বক্তব্য আমরা কি আর শাস্তি চাই ওদের? ওনারা মারধর করলো কেন? বিজেপি করার জন্য। বিজেপি করি ওই জন্য মূল মনে হয়। আমাদের আহত হয়েছে 2-3 জন। সবাই মেদিনীপুর? না, কি নাম আপনার? অনুপ দলুই। ঘটনাটা আমরা আজকে 5 জন ছিলাম পতাকা বাঁধা। আমরা একটা লোকও নিইনি, 5 জন মিলে পতাকা বাঁধছিলাম। হঠাৎ করেই তৃণমূলের 10-12 জন দুষ্কৃতিকারী এসেই, ওরা একটু আগের দিকে ছিল, অনুপ দাঁড়িয়ে ছিল, কিন্তু মোটরসাইকেলে একজন বাড়িতে খেতে গেছিল। আমরা বাঁধছিও, দাঁড়িয়ে ছিল, দেখছিল পতাকা বাঁধা। এসে 10-12 জন এসে এলোপাথারি মার, লাঠি রড এসব দিয়ে এলোপাথারি মার। আরো 2 জন অসুস্থ, তারা লোকাল চিকিৎসা হচ্ছে, আর ও এখানে হসপিটালে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। পতাকা বাঁধা হচ্ছিল একতরফা পার্টি, একতরফা থাকবে, এখানে তৃণমূল ছাড়া অন্য কেউ থাকবে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। গণতন্ত্রকে ধূলিসাৎ যেভাবে করা যায় সেটা তারা করতে চায়। এখানে কোনো পার্টি থাকবে না তৃণমূল ছাড়া, এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের 3 জন আহত হয়েছে। না, একজন মেদিনীপুরে আছে, বাকি 2 জন লোকাল চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, কানে রড দিয়ে মারা হয়েছে, কানে, হাতে মারা হয়েছে রড দিয়ে, রড ডাং এসব দিয়ে হঠাৎ করে। আমরা বুঝতেই পারি। আমরা চাইছি যারা দুষ্কৃতিকারী এলাকায় যারা আছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, গণতন্ত্রকে ধুলোতে মিশিয়ে দিতে চায়, সেই সমস্ত দুষ্কৃতিকারীদের শাস্তি হোক, অবিলম্বে শাস্তি হোক, অ্যারেস্ট করুক। কেন্দ্র বাহিনী ছিল, আমরা কেন্দ্র বাহিনীকে খবর দেওয়ার পর কেন্দ্র বাহিনীকে পৌঁছাই, এবং ওরা 10 জন বা 10টা বাইক নিয়ে 20 জন লোক যে আবার বাড়িতে বাড়িতে ধমকাচ্ছে। ঘটনা হচ্ছে কেশপুরের 11 নম্বর অঞ্চলে কলাগ্রাম গ্রামে। ভোট শুরু হয় তার আগেই সন্ত্রাস করে মানুষকে ইয়ে করতে চায়, সন্ত্রাস করে যাতে ভোট না হয়, একতরফা ছাপা মেরে ভোট করে। যেমন লোকসভা নির্বাচনে একতরফা ছাপা মেরেছিল, আমাকে অ্যারেস্ট করিয়ে, মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে, সেরকম এই বিধানসভা নির্বাচনেও ছাপ্পা করবে, সন্ত্রাস করবে, ভয় দেখাবে মানুষকে, ভয় দেখিয়ে সর্বত্র যা চলছে গোটা রাজ্য জুড়ে সেই একই কায়দায়, কেশপুরেও একই কায়দায় এসব চলছে তৃণমূল কংগ্রেসের। এবং যে প্রার্থী, সে গরম গরম বক্তব্য, 4 তারিখের পর দেখে নেবো, এইসব হচ্ছে তার বক্তব্য। তার অন্য কোনো কথা না, তার বক্তব্য 4 তারিখের পর তন্ময় ঘোষকে দেখে নেবো, এইসব তার গরম গরম কথা, অন্য কিছু না। প্রার্থী নিজে উস্কানিমূলক কথাবার্তা বলছে তৃণমূলের। শিউলি শাহ। কি নাম? আমার নাম তন্ময় ঘোষ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।